জোয়ারিয়াকান্দা ও গদাইরচরের মাঝখানে যে চকটি দেখতে পাচ্ছেন, এই চকের মধ্যে দিয়ে যে রাস্তাটি, এটা হচ্ছে সেই রাস্তা। দেখেন দুই পাশে তাল গাছের সারি, গ্রামের দৃশ্য খুবই সুন্দর। দুই পাশে সরিষা ক্ষেত, অনেক সরিষা হয়েছে মাশাআল্লাহ। সরিষা এখন পেকে গেছে, তাই ফুল দেখা যাচ্ছে না। দুই পাশে তাল গাছের সারি, এই যে এখানে কিছু সরিষা দেখা যাচ্ছে। আসলে এখানে বসে থেকে সময় কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই না, কারণ এত সুন্দর বাতাস এবং প্রাকৃতিক দৃশ্য যা দেখলে প্রত্যেকেরই মন জুড়িয়ে যাবে। অসম্ভব সুন্দর একটি জায়গা। এখন তো একটু রোদ আছে, আর একটু বিকেল হলে পরিবেশটা আরো সুন্দর হবে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি আলগাপাড়া ব্রিজ, নুরালাপুর ইউনিয়নের। যে ব্রিজটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল, এখন আবার নতুন করে করা হয়েছে। দেখেন ব্রিজের দুই পাশে বর্ষাকালে পানি দিয়ে ভরা থাকে। এখন তো শুষ্ক মৌসুম, পানি চলে গেছে, তাই এখানে আপনার সরিষা, যে পাতাকপি, বিভিন্ন সবজি চাষ করেছে। আসলে গ্রামের দৃশ্য খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্য যা দেখলে মন জুড়িয়ে যায়। তাই তো কবি বলেছেন, এমন দেশটি কোথাও খোঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। নিজের দিকেই তাকান না কেন, সবুজের সমারোহ, নদী নালা খাল বিল, প্রাকৃতিক দৃশ্যে ভরা আমাদের এই বাংলাদেশ। এই যে আপনার এই খাল দিয়ে বর্ষাকালে পানি আসে এবং দুই পাশে পানি দিয়ে ভরে যায়, তখন দৃশ্যটা একটা অন্যরকম থাকে। এখন তো শুষ্ক মৌসুম, এখন দৃশ্য একটু অন্যরকম। দেখে মনে হচ্ছে বঙ্গোপসাগরের মাঝে একটি দ্বীপ উঠেছে। দ্বীপেতে কিছু গাছ, দেখেন চারপাশে সরিষা গাছ, সরিষা ক্ষেত, খুবই সুন্দর একটি জায়গা। এটি আমাদের নুরালাপুর ইউনিয়নের রংপুর যাওয়ার রাস্তা। একদম নিরিবিলি গ্রামের দৃশ্য। রাস্তাটা যদিও একটু ভাঙ্গা,